তখন ওর মামা দৌড়িয়ে এসে আমার ছেলেকে খুব মারা শুরু করে দেয়। তখন আমি গিয়ে আমার ছেলেকে বাঁচাতে চাই। তখন আমাকে মারে, মাথায় ঘাড়ে চর থাপ্পড় মারে, ঘুষি মারে। আমি তখন ওখানে খুব শরীর খারাপ হয়ে যায়। আমি ছেলেকে টানছি, তাও ওরা সবাই 4-3 জন মিলে আমার ছেলেদের মারছে। তখন ছোট ছেলে তার কিছুক্ষণ পর গেছে, ছেলে গিয়ে বলছে গয়েশপুরে আক্রান্ত তৃণমূল কর্মী ও তার মা, পারিবারিক বিবাদ, প্রতিক্রিয়া বিজেপি, প্রশাসনের দ্বারস্থ আক্রান্ত পরিবার। গয়েশপুর পৌর 1 নম্বর ওয়ার্ডে আক্রান্ত হয় তৃণমূল কর্মী, ছেলেকে ঠেকাতে গিয়ে আক্রান্ত হয় তার মা। আক্রান্ত তৃণমূল পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে লোডশেডিং হলে ছেলে বাড়ির বাইরে গেলে এলাকার কয়েকজন যুবকের সঙ্গে বচসা হয়। এলাকার ছেলেকে মারধর শুরু করে, চিৎকার শুনে ছুটে যায়। ছেলেকে ছাড়াতে গেলেই তারা আমার উপর চড়াও হয়। এরপরই প্রশাসনের দ্বারস্থ হয়। অভিযোগ, ফল ঘোষণার দিন দুপুর 12টার পর গেরুয়া আবির মেখে কিছু বিজেপি হয় পূর্বে তারা সিপিএম করতো, তারাই এই হামলা চালায়। যদি হয়েছিল ঘটনা, আমি হঠাৎ গেলাম, কারেন্ট ছিল না, গেলাম জিজ্ঞেস করতে, কারেন্ট নিয়ে আমার বাইরে ফিউজ উড়ে গেছিলো, জিজ্ঞেস করতে বললো ঠিক করে দিচ্ছি। হট করে দেখি তৃণমূল নামে বলছে, তখন আমি বললাম আমাকে বলে লাভ কি, যে যদি করে থাকে তাদের বল। এই বলতে যে আমাকে বেধড়ক মারলো, আমার মাকে মারলো, আমার ভাইকে মারলো। নতুন ওরা সিপিএম করতো, সিপিএম থেকে এই 4 থেকে পরে আবির মেঘে বিজেপিতে ঢুকে এরকম অত্যাচার করছে। আপনারা কি কোনো পার্টি করতেন? হ্যাঁ, আমি তৃণমূল বাড়ি করতাম। এমনি ব্যক্তিগত কোনো খার ছিল না, ব্যক্তিগত খার কেমনি। থানায় জানিয়েছেন বিষয়টা? থানায় জানিয়েছি, পুলিশ আসছিল? পুলিশ ডায়েরি দিয়েছি, উনি বললো ফাঁড়িতে ট্রান্সফার করে দেবে। কি নাম আপনার? অমিত দে। কি চাচ্ছেন এখন? আমি চাচ্ছি প্রশাসন ভালো বিষয় করে দায়িত্ব নিয়ে এটা দেখুক। এই ছাড়া তো আমাদের আর কিছু ভালো নেই। কত নম্বর ওয়ার্ড এটা? 1 নম্বর ওয়ার্ড, পুরো 1 নম্বর ওয়ার্ড। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কি হয়েছিল ঘটনা? কালকে রাত্রে কারেন্ট ছিল না 5-6 ঘন্টা। আমি ছেলেকে বলি এই যে গাড়ি ঢুকেছে একটু দেখ গিয়ে, আমাদের ফিউজ উড়ে গেছিল। তার ছেলে গেছিল, পিছন পিছন আমিও গেছি, ছোট ছেলে ঘরে ছিল তখন। এবার যাওয়ার পরে এবার ওরা দুজনের নাম ধরে টাকা খায় ওর সামনে বলছে। তখন ও বলছে যে আমার সামনে শোনাচ্ছ কেন এসব, যে খেতে তার কাছে বলো গিয়ে। তখন ওর ভাগনা বলছে আমি সব চড়িয়ে খাই। তখন ছেলে বলছে আমি গয়সুরের কথাই জানি, আমি তো বাইরে থাকি না, আমি বাইরের কথা জানবো না ভাই। তখন ওর মামা দৌড়িয়ে এসে আমার ছেলেকে খুব মারা শুরু করে দেয়। তখন আমি গিয়ে আমার ছেলেকে বাঁচাতে চাই। তখন আমাকে মারে, মাথায় ঘাড়ে চর থাপ্পড় মারে, ঘুষি মারে। আমি তখন ওখানে খুব শরীর খারাপ হয়ে যায়। আমি ছেলেকে টানছি, তাও ওরা সবাই 4-3 জন মিলে আমার ছেলেদের মারছে। তখন ছোট ছেলে তার কিছুক্ষণ পর গেছে, ছেলে গিয়ে বলছে আমার দাদাকে মারছে, বলছে এই শুয়োর বাচ্চা বেরো এখান থেকে বেরো। আমাকেও শুয়োর বাচ্চা, আমার ছেলেদের শুয়োর বাচ্চা খানকি বাচ্চা বলেছে, এই বেরো। আমি যে এটা কি ভাষা দিচ্ছ, ওর বাবা নেই ওকে শুয়োর বাচ্চা বলছো? ও তখন আমার ছোট ছেলেকে মেরে মুখ দিয়ে কেটে রক্ত বের করে দিয়েছে, আবার প্লাস এই হাতেও মেরেছে আমার ছেলেকে। ওরা 3 জন মিলে, মামা আর এক ভাগনা। তারপরে আমার কথা হলো এরা সিপিএম করতো, এরা 4 তারিখে 12টার পরে বিজেপি হয়ে যায় আবির মেখে। এরা এখন বিজেপি কিন্তু করছে না এই কাজটা, যারা সিপিএম থেকে বিজেপিতে গেছে তারাই করছে। এরাই আপনাদের ওপর কি কোনো ব্যক্তিগত কোনো রাগারাগি ছিল? না, কোনো রাগারাগি ছিল না। হঠাৎ এরকম? হ্যাঁ, হঠাৎ। আর আমি সামনে ছিলাম, আমার ছেলে যদি কিছু বলতো, আমার ছেলে কোনো উল্টাপাল্টাও কথা বলেনি, কোনো গালিগালাজও দেয়নি। আমার ওই যে ক্যামেরা আছে তো, পুলিশে জানিয়ে? হ্যাঁ, পুলিশ এসেছিল রাত্রেবেলায়, আমাদের বলেছে আপনার একটা আপনি ডাক্তার দেখান, দেখে ডায়েরি করুন। আমি রাত্রে হাসপাতাল গেছি, আমি যন্ত্রণায় থাকতে পারছি না, আমার মাথা ফুলিয়ে দিয়েছে, আমার হাতে মেরেছে, আমার ভাঙা হাত, আমি সুগার পেশেন্ট, আমাকে মেরেছে। ওরা কেন এরকম করলো, পাশে ওদের এত ভালোবাসতাম। কি চাচ্ছেন এখন? আমি চাচ্ছি যে প্রশাসন যেন এই জিনিসটা দেখে। কি নাম আপনার? আমার বেবি দে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম,
এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।